হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 11 পেজ নাম্বার 145 ভিডিও পার্ট নাম্বার আজকে 45 করব। কোর্সে দেখি 11.2 থেকে। লাস্ট ভিডিওতে আমরা 13-র 1 দাগেরটা করেছি, আজকে আমরা 13-র 2 দাগের অঙ্কটা করব। নিচের সংখ্যাগুলির আসন্ন মান লিখি। বর্গমূল 8 এর 2 দশমিক স্থান পর্যন্ত মান খুঁজব। তাহলে বর্গমূল 8 সমান সমান এই বর্গমূল 8কে আমরা দেখো এভাবে লিখতে পারি। 8 তো লিখবই, দশমিক নিয়ে আমার যতগুলো ইচ্ছে শূন্য বসাবো, কিন্তু কতগুলো বসাবো বলছে 2 দশমিক। 2 দশমিকের জন্য আমার 2 জোড়া শূন্যর প্রয়োজন। 1 জোড়া হয়ে গেল, 2 জোড়া, কিন্তু আমরা এক ঘর বেশি যাব, এই জন্য আমরা 3 জোড়া শূন্য বসাবো। আর এটা কেন বসাই তারও কারণ আছে। তার কারণটা হচ্ছে যে বর্গমূলের জন্য দশমিকের পরে জোড় সংখ্যা রাখতে হবে, দশমিকের পরে জোড় সংখ্যা রাখতেই হবে, তাই দশমিকের ডান দিক থেকে দুটি করে সংখ্যার মাথায় তীর চিহ্ন দিতে হবে। দেখো এই দশমিকের ডান দিক থেকে আমরা এভাবে তীর চিহ্ন জোড়া জোড়াতে দিব। কত জোড়া হলো? 1 2 3, 3 জোড়া নিব। 2 দশমিক বললে 3 জোড়া, 3 দশমিক বললে 4 জোড়া, 5 দশমিক বললে 6 জোড়া, মানে সবসময় 1 জোড়া করে বেশি নিতে হবে, এটাই নিয়ম। এবার এটার আমরা বর্গমূলের ভাগ করব। তাহলে লিখব 8 দশমিক 0 0 0 0 0 0, জোড়া জোড়া বাদ দেব। বাদ দেওয়ার পরে পড়ে থাকলো কি 8। তাহলে এই 8কে নিয়ে প্রথমে করব। এখানে যে সংখ্যা এখানেও সেই সংখ্যা থাকে, এটাই বর্গমূলের নিয়ম, ভাগের নিয়ম। তাহলে যদি আমি 4 বসাই তাহলে 4 4 16, যদি 3 বসাই 3 3 9, সেটা 8-এর থেকেও বড়, তাহলে আমাকে আরও ছোট সংখ্যা ভাবতে হবে। তাহলে 2 দুগুণে কত? 4 বসাতে পারি। যখন বিয়োগ করব 8 থেকে 4 বিয়োগ করলে 4 হবে। এবার এই দশমিকটা এখানে লিখতে হয়, তারপরে জোড়া সংখ্যা কি দেখতে পাচ্ছি? 0, তাহলে 0 নেব। নেওয়ার পর এবার দেখো 2, এই 2-এর ডবল আমরা এখানে নেব। তাহলে 2-এর ডবল বলতে 2-এর সাথে যে সংখ্যাটা 2 যোগ করব, 2-এর সাথে 2 যোগ করলে কত পাবো? 4। তাহলে এখানে আসবে আমাদের 4। এই যে 4 আসলো, এই 4 এর ডান দিকে যে সংখ্যা বসাবো নিচে সেই সংখ্যা বসিয়ে কিন্তু আমাদের 400-র কাছাকাছি আসতে হবে। এই জন্য আমরা কি করব? প্রথমে 8 দিয়ে আমরা ট্রাই করব, তোমরা অন্য সংখ্যা দিয়ে ট্রাই করতে পারো। 8 8 16, 8 8 64, 64 4, হাতে থাকলো 6, 4 8 32, 32 আর 6 32, 33 34 35 36 37 38 38, ওকে 38 পাবো। তাহলে পেলাম 384। তাহলে 384 কিন্তু 400 থেকে ছোট। যদি 9 নিতাম তাহলে কিন্তু 4 9 36, সেটা কিন্তু বেশি হয়ে যেত, কেন কি 9 9 81, হাতে কিছু থাকতো, সেটা যোগ করলে কিন্তু 400 বেশি হয়ে যেত। তোমরা 9 দিয়ে ট্রাই করতে পারো। তাহলে এখানে একটা 8 বসাবো, এখানে একটা 8 বসাবো, বিয়োগ করে নেব। এটাকে 10 ধরতে হয়, 10 থেকে 4 বিয়োগ করলে পরে 6, এখানে হাতের 1 আসবে, এটা 9, আবার এটাকে 10 ধরবো, 10 থেকে 9 বিয়োগ করলে 1 পাবো। তাহলে 16, আর এখানে 10 ধরেছে, তাহলে এখানে 1 আসলে সেটা হয়ে যাবে 4, 4 4 মিলে গেল, তো শূন্য বসাবো না। তারপর পরের জোড়া যে শূন্য দেখতে পাচ্ছি সেই জোড়াটা নেব, অর্থাৎ এই জোড়া শূন্য। এবার আসলো 1600 সংখ্যাটা। এবার 2-এর ডবল তো 4 আসছে, 4-এর কিন্তু ডবল করবো না, 4-এর ডবল হবে না, মানে একবার ডবল হয়ে যাওয়ার পর সেটা আর হয় না, সেই সংখ্যাটা বসাতে হবে। যেমন 2-এর ডবল 4, তাহলে 4ই থাকবে। এবার কোনটা সংখ্যা নিয়েছি? লাস্ট সংখ্যা নিয়েছি 8, তাই না? দেখো তীর চিহ্নটা কিন্তু এখানে দিইনি। তাহলে 8-এর ডবল যখন নেব, সেটা 8-এর ডবল কত হবে? 8-এর সাথে 8 যোগ করে আমরা কত পাবো? 16 পাবো। ছিল একটা সংখ্যা, সেটা জোড় সংখ্যা বেরোলো, অর্থাৎ দুটো সংখ্যা বেরোলো। যদি দুটো সংখ্যা বেরোয় সেক্ষেত্রে কি করতে হবে? দেখো এখানে যেমন দুটো সংখ্যা হলো, তাহলে এখানে আমার ছিল কত? এটা ছিল 4, তাহলে দেখো 4 ছিল, আর 8-এর ডবল হয়ে যাবে 16, তাহলে 16-র একটা 4-এর সোজা করে লিখবো, 6টা কিন্তু আমরা সরিয়ে লিখবো। তাহলে এবার যদি যোগ করি তাহলে 6, 4 আর একে কত হয়ে যাবে? 5 হয়ে যাবে। এই জন্য এটা কিন্তু 56 হবে। এই যে 8-এর ডবল 16, 16 6টা এখানে যদি লিখি তাহলে একটা 4-এর সোজা করে লিখবো। এবার যদি যোগ করি তাহলে 6, 4 আর একে 5, এখন কিন্তু সংখ্যা কিন্তু আমাদের এটা ধরতে হবে, অর্থাৎ 5 6 ধরতে হবে। আমি এখানে লিখে দেখালাম যাতে তোমরা বুঝতে পারো। তাহলে এখানে আমরা বসাবো 56, এখানে যে সংখ্যা বসাবো এখানে সেই সংখ্যা বসিয়ে আমরা 1600-র কাছাকাছি আসবো। তাহলে সেই সংখ্যাটি কি? যদি আমরা 2 বসাই, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 2 হাতের 1, 5 দুগুণে 10 আর একে 11, 1124। আর যদি 3 নিতাম সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি হয়ে যেত। দেখো যদি 3 দিয়ে করতাম, 3 3 9,
3 6 18 8 হাতে থাকলো 1 3 5 15 একে 16 দেখো 1689 আমার তো 1600 প্রয়োজন তাহলে এটা দিয়ে দেব না আমরা দুটো 2 দিয়ে করব তাহলে এখানে একটা 2 বসাবো এখানে একটা 2 বসাবো আমার সংখ্যা কিন্তু এটা আর এখানে বসাবো 1 1 2 4 মানে 1124 ছোট সংখ্যাটা নিতে হবে আবার বিয়োগ করব 0 থেকে 10 ধরতে হবে 10 থেকে 4 বিয়োগ করলে পরে 6 নামবে এখানে হাতের 1 এটা 3 হবে 10 থেকে 3 বিয়োগ করলে 7 এখানে হাতের 1 চলে আসবে যেহেতু এটাকে 10 ধরেছে তাহলে এখানে 2 হবে তাহলে 6 থেকে 2 বিয়োগ করলে 4 হবে বাকিটা তো মিলে গেল তাহলে 4 7 6 আর বাকি যে এক জোড়া শূন্য আছে সেটা নামাবো তাহলে 47,600 আবার দাগ নিই লাস্ট সংখ্যা কি পেয়েছিলাম 562 তাহলে 562 ওকে এখন বসালাম 2 মানে এই 2টা কিন্তু এখনই বসলাম তাহলে 2 এর ডবল 5 তো প্রথম থেকেই ছিল 6ও ছিল তাহলে 2 এর ডবল এবার কত বসবে 2 এর ডবল হচ্ছে 4 কেন 2 এর সাথে 2 যোগ করলে সংখ্যাটা হয়ে যাবে 4 এবার এই টোটাল সংখ্যাটা অর্থাৎ 564 মানে 564 নিয়ে তার ডান দিকে যে সংখ্যা বসাবো এখানে সেই সংখ্যা বসিয়ে আমরা গুণ করে 47,600 নিয়ে আসবো তাহলে আমরা কত দিয়ে গুণ করব সেই সংখ্যাটা যদি আমি 8 ধরি কেন কি অনেক বড় সংখ্যা এই জন্য আমি সংখ্যাটাও বড় নিয়ে নিলাম একেবারে 8 8 64 4 হাতে থাকলো 6 4 8 32 32 আর 6 32 আর 6 হচ্ছে 32 33 34 35 36 37 38 38 এর 8 হাতে থাকলো 3 6 48 48 আর 3 48 49 50 51 1 হাতে থাকলো 5 5 40 40 আর 5 45 45,164 আর এখানে আসছে 47,600 তাহলে আমরা কিন্তু এটা লিখতে পারি যদি 10 দিয়ে করতাম 9 দিয়ে করতাম সেটা কিন্তু বেশি বড় হয়ে যেত তাহলে দুটো 8 এখানে একটা 8 বসাবো এখানে একটা 8 বসাবো তাহলে লিখবো 4 5 4 5 184 184 আবার মাইনাস করব 10 ধরতে হবে 10 থেকে 4 বিয়োগ করলে 0টাকে 10 ধরে 4 বিয়োগ করলে আসবে 6 এটাকে আবার 10 ধরবো এখানে যেহেতু 10 ধরেছি তাহলে এখানে হাতের 1 আসবে 9 10 থেকে 9 বিয়োগ করলে 1 এখানে হাতের 1 আসবে যেহেতু এটাকে 10 ধরলাম এটা 2 তাহলে 6 থেকে 2 বিয়োগ করলে 4 7 থেকে 5 বিয়োগ করলে পরে 2 তাহলে আসলো 2 4 1 6 আর করব না কেন কি 2 দশমিক স্থান পর্যন্ত বলেছে আমরা এক ঘর বেশি গেছি তাহলে এর আসন্ন মানটা প্রথমে বের করে নিই তাহলে আমরা যে পেলাম 2.828 এর আসন্ন মানের সংকেত দেব এই যে দেখো 2.828 এর আসন্ন মানের চিহ্ন বসে আমরা আসন্ন মান কি করে বের করি যেহেতু 2 দশমিক পর্যন্ত বলে দিয়েছি এখানে বলে দেওয়া আছে 2 দশমিক পর্যন্ত 2 দশমিক পর্যন্ত তার পরের ঘরটাকে আমরা গোল করব এটার উপরে নির্ভর করছে 2 এর সাথে 1 যোগ করব কিনা তাহলে পরের ঘরটা কি দেওয়া আছে 8 5 বা 5 এর বেশি যদি হয় যেমন 5 6 7 8 9 এদের মধ্যে যে কোনো সংখ্যা যদি থাকে তাহলে এক ঘর যোগ করব কার সাথে যোগ করব ঠিক আগের ঘরের সাথে 1 যোগ করতে হবে তাহলে এর আসন্ন মান এরকম হবে 2.8 2 না হয়ে এটা যোগ হয়ে 3 হয়ে যাবে 1 যোগ হয়ে তখন কিন্তু আর 8 লিখব না তাহলে 2.83 তাহলে এটার উত্তর আসবে 2.83 তাহলে আমরা এইভাবে লিখব যে বর্গমূল 8 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান তোমরা এক লাইনে লিখবে 2.83 এই জন্যই এক ঘর বেশি যেতে হয় এরপর পরবর্তী পার্ট নাম্বার 46 এ আমরা 13-র 3 দাগের অঙ্কটা করব